চলতেছে 22 পারা। ও এটা কোরআন শরীফ, আমি তো হাফেজ, আমি তখন পড়তে পারি না, ওই শক্তি নাই। আমাকে মামলা দিচ্ছে যে আমি কেন গুলি খেলাম, এটার জন্য আমাকে মামলা দিচ্ছে। 30 পারা কোরআনের হাফেজ তিনি। একসময় সুরেলা কণ্ঠে তিলাওয়াত করেছেন বাংলাদেশ টেলিভিশন বিটিভির পর্দায়। একই সাথে শিক্ষকতা করেছেন হেফজখানায়। এখন পর্যন্ত যেখানে যান পাঞ্জাবির নিচে কাঁধে বেঁধে নিয়ে যান একটি ছোট ব্লুটুথ স্পিকার, যাতে কানের পাশে সারাক্ষণ বাজে কোরআনের মধুর তিলাওয়াত। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, পবিত্র কোরআনের প্রতি যার এত গভীর ভালোবাসা তাকেই আর চাকুরিতে রাখা হয়নি হেফজখানায়। পরবর্তীতে তিলাওয়াত করতেও অনুমতি দেওয়া হয়নি বিটিভিতে। শেষমেশ খরচ চালাতে রাস্তায় এসে ভিক্ষা করছেন এই প্রতিভাবান মাদ্রাসা শিক্ষক। 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে হেফাজত ইসলামের ডাকে যোগ দিয়েছিলেন এক মাদ্রাসা শিক্ষক। সমাবেশ চলাকালে পুলিশের করা গুলি তার পায়ে লাগে। পরবর্তীতে 2 বার অস্ত্রোপচার হয়, যার খরচ দাঁড়ায় প্রায় 2 লাখ টাকা। একটানা 6 মাস তাকে বিছানায় পড়ে থাকতে হয়েছে, কিন্তু গুলির টুকরোটি তখনও তার শরীরে রয়ে যায়। 1 বছর আগে জানা যায় সেই অংশটি তার হাড়ে ঘা তৈরি করেছে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে অস্টিওমায়েলাইটিস। এখন হয় হাড় কেটে ফেলতে হবে, নয়তো গুলি বের করতে হবে লেজার ও চুম্বক প্রযুক্তির মাধ্যমে, যা অত্যন্ত ব্যয়বহুল। এর আগে 2 বার অপারেশন করছি, আমার ইসলামী ব্যাংক হাসপাতালে 2 লক্ষ টাকা গেছে, ওগুলা নিজের থেকে দিতে হয়েছে। আবার অপারেশনের পরে অনেক 6 মাস বিছানায় শোয়া ছিলাম, 5 লক্ষ টাকা লাগবে, যেটা মেডিকেল থেকে বলছে। বাংলাদেশ টেলিভিশনের তেলাওয়াত থেকে প্রাপ্ত প্রথম চেকটি দেখিয়ে তিনি স্মৃতিকাতর হয়ে যান। এত কষ্টের মাঝেও সেই চেকটি দিয়ে তিনি ব্যাংক থেকে টাকা তুলেননি, সযত্নে রেখে দিয়েছেন স্মৃতি হিসাবে। শরীরের যন্ত্রণা ছাড়াও তিনি ভুগেছেন সামাজিক ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়ে। তাকে বিটিভিতে আর কখনো তেলাওয়াত করতে দেওয়া হয়নি। আমাকে মামলা দিচ্ছে যে আমি কেন গুলি খেলাম, এটার জন্য আমাকে মামলা দিচ্ছে 2টা মামলা, সন্ত্রাস বিরোধী আইনে 2টা মামলা দিচ্ছে। সেখানে আমি প্রায় 9 মাস জেলখানায় ছিলাম, সম্পূর্ণ বিনা দোষে। আমি আমি গুলি খেয়েছি হেফাজত ইসলামের গুলি, কিন্তু আমাকে মামলা দিচ্ছে জামাতের মামলা। আমি জীবনে কোনো জামাত করি নেই। তা আমাকে জামায়াতের মামলা দিলেন কেন? এর প্রেক্ষিতে ইনভেস্টিগেশন অফিসার বলেন, আপনি তো নির্দোষ মানুষ। বলে যে আপনি তো নির্দোষ মানুষ, আপনারে বাঁচায় দিলাম। আপনার যদি হেফাজতের মামলা হইতো তাহলে আপনার বিরুদ্ধে 23টা মামলা হইতো, কিন্তু জামাতে আপনাকে 2টা মামলা দিয়ে আপনার বাঁচায় দিলাম। আমার তো কিছু করার না। এবং কোন মামলায় জেল খাটছেন তাও জানতেন না আলেমরা। আমাকে যখন কোর্টে উঠাইছে 2 মাস পর আমি জানলাম যে আমাকে এই ধারায় মামলা দিছে, 2টা মামলা দিয়েছে সন্ত্রাস বিরোধী আইন। এটা আমি 2 মাস জানতামই না, আমাকে জানাই নাই। 2টা মামলা করা হয়েছে, একটাতে অব্যাহতি পেয়েছি, একটা এখনো চলমান। আরেকটা মামলা এখনো চলতেছে, ওইখানে হাজিরা দিতে হয়, উকিলকে টাকা দিতে হয়, এক যন্ত্রণা আর কি। সম্পূর্ণ মিথ্যা মামলা। আমি আমার যে 5 লক্ষ টাকা খরচ করে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছি। 9 মাসের পরে আমাকে হাইকোর্ট থেকে জামিন নিতে হয়েছে, 5 লক্ষ টাকা খরচ গেছে জামিনে। এগুলো আত্মীয় স্বজন থেকে, তারপরে কিছু জমি বিক্রি করে। হেফজখানার শিক্ষকতার চাকরিও হারিয়েছেন বহু আগেই। সেই সঙ্গে 3 সন্তানের পিতা এই মানুষটি এখন নিয়মিতভাবে ভিক্ষা করতেও পারেন না। শরীরের অবস্থা অনুমতি দেয় না। মাঝে মাঝে যখন শরীর সামান্য ভালো থাকে তখন বের হন সামান্য কিছু সাহায্যের আশায়। তার মাথায় বন্দুকের আঘাতের ক্ষত, ভাঙ্গা দাঁত এবং হাসপাতালে চিকিৎসার সুযোগ না পাওয়ায় আক্ষেপ আজও তাকে তাড়িয়ে বেড়ায়। গুলিবিদ্ধ হওয়ার পর পার হয়ে গেছে প্রায় 1 যুগ, অথচ এখনো একটি গুলি বের করা সম্ভব হয়নি এই শিক্ষকের পা থেকে। একসময়ের প্রতিভাবান হাফেজ ও সম্মানিত শিক্ষক আজ বেঁচে আছেন সমাজের উপেক্ষিত এক প্রান্তে, অবহেলিত, অসহায় ও নিঃস্ব হয়ে।